বাংলাদেশের টিভিতে চোখ রাখলে, খবরে চোখ রাখলে দেখা যায় হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে। সরস্বতীর মূর্তি ভেঙে দিল, মা দুর্গার মূর্তি ভেঙে দিল, কৃষ্ণের বিগ্রহ ভেঙে দিল। বাংলাদেশের মানুষ যারা উগ্রবাদী, তারা হিন্দুদেরকে টিকতে দেবে না, মূর্তি ভেঙে দিচ্ছে। শোনো, যারা মূর্তি ভাঙছ। গোপাল কৃষ্ণ ভাই, তুমি তো সত্য বলছো, কিন্তু এই যাযাবর জাতি, যাকে বলা হয় ম্লেচ্ছ জাতি, এই ম্লেচ্ছ জাতির মধ্যে কি জ্ঞান আছে যে আপনার জ্ঞানটা বুঝতে পারবে? কারণ ওদের যে জ্ঞান, মাদ্রাসায় যে জ্ঞান পায়, সেই জ্ঞানটা তো ওই হিন্দুদের উপর অত্যাচার করার জন্য, আর হিন্দুদের মন্দিরগুলোকে, মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য। কোরআন ওদের কি বলছে? কোরআন কি ওদের প্রেমের ভাষা শেখায়? কোরআন কি ওদের ভক্তির কথা বলে? ওরা যে আল্লাহকে ডাকে, সেই আল্লাহকে সেটা তারা জানে? আসলে সেটাই তারা জানে না। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন সেই পরম দয়াল, সেই পরমেশ্বর, পরম ব্রহ্ম, যাকে বলা হয় আল্লাহ তাআলা। আর এরা যে আল্লাহকে ডাকে, সেটা আল্লাহ নয়, সেটা একটা আল্লাহ। আল্লাহ মানে কি? একটা আলনা, অর্থাৎ একটা খুঁটি, যেখানে মানুষ অনেক কিছু টাঙিয়ে টুঙিয়ে বেঁধে বুঁধে রাখতে পারে, সেটা হচ্ছে ওই আল্লাহ। আল্লাহ হচ্ছে রাক্ষস, যে 1 লাখ মানব শরীরধারী প্রাণীকে রোজ খায় আর 1.25 লাখ উৎপন্ন করে। সেই আল্লাহকে যারা পূজা করে, সেই আল্লাহকে যারা ডাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা জানে না যে যে আল্লাহকে ওরা ডাকে, সেই আল্লাহই ওদেরকে ধরে নিয়ে গিয়ে খায়। জান্নাত তো দূরের কথা, ওদেরকে নরকে ফেলে দেয়, ওদেরকে হাজারো দুঃখ কষ্ট দেয়। ভাই, এটা জানতে হবে। আগে দেখি আমার গোপাল কৃষ্ণ ভাই কি বলতে চায়। সৎ সাহেব, তাদের জন্য বলছি, আমাদের তৈরি করা মাটির মূর্তি, পাথরের মূর্তি তোমরা ভেঙে দিলে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সূর্যের পুজো করি। যদি পারো সূর্যকে নিভিয়ে দাও। আমরা গঙ্গার পুজো করি, যদি পারো গঙ্গাকে শুকিয়ে দাও। আমরা চাঁদের পুজো করি, যদি পারো চাঁদকে নিভিয়ে দাও। তবে তো বুঝবো তোমাদের ক্ষমতা আছে। গোপাল ভাই, সে ক্ষমতা ওদের নেই। কারণ একটা ক্ষমতা ওদের আছে, সেটা হচ্ছে মির্জাফরি ক্ষমতা। কারণ ওই মির্জাফরের বাড়িটা তো ওই বাংলাদেশেই। মির্জাফরি করাটা ওদের একটা অভ্যাস আছে। কারণ ওরা যে পাতে খাবে, সেই পাতেই আবার হেগে দেবে। কারণ ওই বাংলাদেশের যে মির্জাফর ছিল, সিরাজদৌলার নবাব, সিরাজদৌলা তাকে এত ভালোবাসতো, তারপরেও কিন্তু সিরাজদৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজকে বাংলার মধ্যে নিয়ে এসেছিল ওই মির্জাফর, যাকে আজ মানুষ ঘৃণা করে। বিশেষ করে মুসলমানরা সব থেকে বেশি ঘৃণা করে। কিন্তু ওই মুসলমানরা তার কাছ থেকেই ওই মির্জাফরিটা শিখে নিয়েছে। আজকে আমি এমন কথা বলতে বাধ্য হচ্ছি, কেন জানেন? আজকে যে বাংলাদেশকে আমাদের সেই ইন্দিরা গান্ধী, যিনি সৈন্য সামন্ত পাঠিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন, আমাদের প্রায় 20-30 হাজার সৈনিক মারা গিয়েছিল। আজ সেই রক্তের ঋণ এরা শোধ না করে আমাদেরকেই উল্টা গালিগালাজ করছে। 4 দিনে নাকি কলকাতা দখল করবে, তারপর ভারতবর্ষ আক্রমণ করবে, আমরা নাকি ওদেরকে ঠগিয়েছি। এই যে বিভিন্ন ধরনের অবান্তর কথাবার্তা এরা বলে চলেছে, এদের লজ্জা থাকা দরকার। যে ইন্ডিয়ার আলু যায়, পেঁয়াজ যায়, চাউল যায়, যে ইন্ডিয়ার খাদ্য না গেলে ওদের পেট ভরে না, সেই ইন্ডিয়াকে ওরা গালি দেয়। ওরে মির্জাফর, তোরা জানিস না তোদের সময় এসেছে, আরাকান আর্মি তোদেরকে ঘিরে ফেলেছে, এবার কার কাছে গিয়ে সাহায্য চাইবি? ওই মূর্খের দল, তোরা বুঝিস না তোদের মূর্খামি এবার
বন্ধ হবে। আরাকান আর্মি ঘিরে ফেলেছে, এবার ইন্ডিয়াও তোদেরকে ঘিরে ফেলবে। মূর্খামি তোদের বন্ধ করতে হবে। তোরা হিন্দুকে তাড়াতে চাস, হিন্দুর মন্দির ভেঙে দিতে চাস, তোদের বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে একটি স্বতন্ত্র হিন্দু রাষ্ট্র গড়ে তুলব। এটা আমাদের বাঙালিদের নয়, এটা সমস্ত সনাতনীদের উদ্দেশ্য এবং মনোবল। এটাই আজকের সংগ্রাম হবে সনাতনীদের। সনাতনীদেরকে তোমরা কি ভেবে রেখেছো? সনাতনী দুর্বল? সনাতনী দুর্বল নয়, সনাতনী সর্বদা ধৈর্য রেখেছে, সর্বদা ধর্মকে মেনেছে, সর্বদা অহিংসার পথকে বেছে নিয়েছে। কিন্তু তোরা হিংসার পথটাকে ধর্ম মনে করিস। ওরে তোদের ধর্ম এই পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে যাবে, যেটা তোদের ওই কোরআনের মধ্যেই লেখা আছে। শেষ পৃষ্ঠাটা ভালো করে পড়বি, তাহলে বুঝতে পারবি তোদের এই ধর্মটা কোথায় যাবে। তোরা সবাই সনাতনী ছিলি, কিন্তু ভুল করে তোরা মুসলমান হয়েছিস, তোরা মির্জাপুর হয়েছিস। আজ তোদেরকে কথা বলতে আমি বাধ্য হলাম। কেউ পারবে না। কেন জানে? যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। একটা মুসলমান বাড়ির ছেলেকে যদি কেউ একটা চড় মেরে দেয়, গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে আসে। আমাদের বাড়ির ছেলেকে কেন মারলে? একতা আছে তো। গোপাল ভাই, ওদের একতা আর কাজ করবে না। আজকে দেখুন, একা ইসরায়েল ওদের সঙ্গে লড়াই করে চলেছে, ওদের মাথা মুন্ডু কেটে একদম ধরাসাত করে দিয়েছে। আজ আমরা চাইলে ওদের হাড় গুড় ভেঙে দিতে পারি। ভারতবর্ষকে এরা কি মনে করে? ভারতবর্ষ যে পাকিস্তানকে 3 বার যুদ্ধে হারিয়েছে, যে চীনকে 2 বার যুদ্ধে হারিয়েছে, সেই ভারতবর্ষকে ওরা কি মনে করে? ভারতবর্ষ চাইলে এখনই ওদের সমস্ত বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিতে পারে। কিন্তু আমরা সনাতনী, আমরা ধৈর্য রাখি, আমরা উগ্রপন্থীদেরকে আশ্রয় দেই না। কিন্তু যে উগ্রপন্থী আমাদের মাথায় চড়ে নাচবে, তাদের ধর আমরা নেমে দেব, সেরকম আমরা প্রস্তুতি নিয়েছি। এবং আগামী দিনে ভারতবর্ষ একটা 1 নম্বর রাষ্ট্র হিসেবে তৈরি হবে, যেটা আজ ধীরে ধীরে আমাদের ভারতবর্ষ 1 নম্বর পথে এগিয়ে চলেছে। ভারতবর্ষই হবে বিশ্বের গুরু, বিশ্বগুরু। যে ভারতবর্ষ আগে বিশ্বগুরু ছিল, সেই ভারতবর্ষ আবার বিশ্বগুরু হবে এবং বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ হবে, যে দেশটি সমস্ত বিশ্বকে পরিচালনা করবে। আরে ওই মির্জাফরের দলরা কি বলবে? ওরা তো ছেড়ে মুখে বলতে পারে, কারণ ওই পেঁয়াজ খাওয়া মাথা নিয়ে ওরা যে কথাগুলি বলে, সেগুলি ওদের মাথার মধ্যে ঢোকে না যে ওরা কি বলতেছে। কারণ অল্প বুদ্ধি ভয়ঙ্কর, খাটকে বলে আলমারি। অল্প বিদ্যা ভয়ঙ্কর, খাটকে বলে আলমারি। এই ধরনের কথা আমাদের প্রবাদ বাক্যে আছে। এই মূর্খরা তো পড়াশোনা করবে না, এই মূর্খরা তো সায়েন্সকে মানবে না, এই মূর্খরা তো শাস্ত্রকে মানবে না, এই মূর্খরা তো ধর্মকে মানবে না। এই মূর্খরা কি নিয়ে কথা বলে? কোরআন শরীফে কি এমন কোনো পৃষ্ঠায় লেখা আছে যে ওই হিন্দুদের উপর অত্যাচার করো, হিন্দুদের মন্দির ভেঙে দাও? কোরআন শরীফের, কোরআন মসজিদের কত পৃষ্ঠায় কত নাম্বারে লেখা আছে দেখাতে পারবে? জবর ইঞ্জিল আছে, সেই জবর ইঞ্জিলে কি এ ধরনের কথাবার্তা লেখা আছে? হাদিসে কি এ ধরনের কথাবার্তা লেখা আছে? যারা অন্য জাতির উপর অত্যাচার করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। আজ মুসলমানরা মনে করছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা যা খুশি তাই করব। তা হবে না। তোরা সংখ্যাগরিষ্ঠ থাকতে পারিস, কিন্তু তোদের ক্ষমতা নেই। একা ইসরায়েলের সঙ্গে তোরা লড়তে পারিস না, আর ভারতবর্ষের সঙ্গে লড়বি? ওরে মূর্খের দল, তোরা 5 মিনিটের মধ্যে মিশে যাবি। এটা সনাতনীদের কথা নয়, এটা সনাতনীদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে তোরা যদি না মানিস, তাহলে তোদের উপর যে আল্লাহর ওই যে কি বলে, আল্লাহ তোদেরকে যে দয়া করে, সেই দয়াটুকু তো আর করবে না। মানে আল্লাহর গজব তোদের উপর পড়বে, আর আল্লাহ তোদের
ধর কেটে দেবে, সেটা সনাতনীরাই তোদেরকে জানিয়ে দেবে কখন তোদের ধর কেটে যাবে। সৎসা হে হিন্দুরা কোথায় দাঁড়ায়? যেখানে প্ল্যাটফর্ম পায় সেখানে দাঁড়ায়। ভারতবর্ষের প্রতিটা মায়ের গর্ব হচ্ছে প্ল্যাটফর্ম, উপযুক্ত প্ল্যাটফর্ম যেখানে ভগবান স্থির হয়ে বিশ্রাম নিতে পারে। তাই প্রত্যেকটি মা সাধিকা, তারা ভগবানের জন্ম দিয়েছে, তারা সাধুর জন্ম দিয়েছে, তারা বৈষ্ণবের জন্ম দিয়েছে, তারা গোপাল কৃষ্ণ ভাই, ওদেরকে তো জানতে হবে যে ওদের শেষ নবী কি কথা বলেছে। ওদের যে নবী হযরত মুহাম্মদ, তিনি কি তাদেরকে ওই মার কাটতে বলেছিল, নাকি ওদেরকে প্রেমের শিক্ষা দিয়েছিল? যে হযরত মুহাম্মদ সারা জীবন দুঃখ দারিদ্রতার মধ্যে জীবন কাটিয়েছিল, যে হযরত মুহাম্মদের উপর আল্লাহর গজব পড়েছিল, সেই শেষ নবীকে এরা আজ কি ভাবছে? সেই শেষ নবী তোদেরকে শিখিয়ে দিয়েছিল যে তোরা আল্লাহ তাআলাকে মানিস, কিন্তু তোরা মানছিস কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে সেটা আজও তোরা জানলি না। যে আল্লাহকে তোরা ডাকিস সেই আল্লাহ হচ্ছে একটা রাক্ষস, যেটা আমাদের গীতা ভাগবতে প্রমাণ আছে। যে প্রত্যেক দিন 1 লাখ মানুষের জীবাত্মাকে ধরে খায় আর 1.25 লাখ উৎপন্ন করে। যে গীতায় বিরাট রূপ দেখিয়েছিল, যাকে আমরা কাল পুরুষ বলি, যাকে আমরা ব্রহ্ম বলি, যাকে আমরা কাল দুধ বলি, সেই রাক্ষসকে আল্লাহ বলে। আল্লাহ কি তোদেরকে উপকার করবে? আল্লাহ কারো নয়। আল্লাহ না তোদের হয়েছে না আমাদের হয়েছে। ও একটা রাক্ষস, ও একটা শয়তান। তোরা শয়তানকে আজানের মাধ্যমে ডাকিস, তোদের আর কি উপকার হবে? তাই আমি হিন্দু ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোরা সত্যকে মানতে শিখ, সত্যকে জানতে শিখ। তোরা ওই মুসলমানদের বিরোধিতা করিস না, তোরা ওই মুসলমানদের আজব গুজব কথায় কান দিস না। যে আজকে বাংলাদেশের মুসলিম এই ধরনের কথা বলছে, সে একটা মূর্খ, সে একটা ম্লেচ্ছ, সে একটা দুষ্ট, সে একটা শয়তান। ওই শয়তানকে শাস্তি পেতেই হবে, যেটা অচিরেই ওরা পাবে। আজ বাংলাদেশ আর বাংলাদেশ নয়, বাংলাদেশ হয়ে গেছে একটা বাংলাদেশ, যেটা ভিখারির দেশ। এটাই হবে বাংলাদেশের শেষ পরিণতি। ওরা না খেয়ে মরবে এবং নিজেরা কাটাকাটি করে মরবে। এটাই বাংলাদেশের শেষ পরিণতি হবে। সৎসাহে।